সংসারের প্রতিটা জিনিসের মধ্যেই একটা মায়ার টান লেগে থাকে, তাই সহজেই কোনো কিছু ফেলে দিতে মন সায় দেয় না। পুরোনো জিনিস, সে হোক আসবাবপত্র কিংবা বাসন, এগুলোর সাথে জড়িয়ে থাকে সুদিন আর দুর্দিনের নানান রকম গল্প। আমাদের মা কাকিমাদের মধ্যেই কিন্তু এই স্বভাবটা প্রবল। খালি বলতে দেখি ফেলে দিলেই হলো, কোনো না কোনো দিন ঠিক কাজে লেগে যাবে। পুরোনোকে ফেলে দেওয়াই যায়, কিন্তু তার সাথে জড়িয়ে থাকা মায়াটা ফেলবো কি করে? নমস্কার, আমি সুদীপা, লাইভ উইথ সুদীপা সুরজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। দুদিন আগেই আমরা গেছিলাম দীঘার দিকে বেড়াতে। সুটকেসের ভেতরে যেসব জামা কাপড়গুলো ইউজ করা হয়নি সেগুলো পরেই ছিল, আর যেগুলো কাচার ছিল সেগুলো তো আগেই কেচে ফেলেছিলাম। তাই কাল থেকেই ভেবে রেখেছিলাম আজকে কিন্তু বাক্সটা পরিষ্কার করবই। প্রত্যেকদিন সকালবেলায় ভাবছি বাক্সটা পরিষ্কার করে জামা কাপড়গুলো তুলে রাখবো, কিন্তু কোনো মতেই হয়ে উঠছিল না। তাই আজকে সকালবেলায় কোনো কাজ না করেই বাক্সটা গুছিয়ে নিলাম। এদিকে প্রত্যেকদিন গায়ে দেওয়ার জন্য একটা চাদর আমরা ইউজ করি, সেই চাদরটা তো আর প্রত্যেকদিন কাচা হয় না। সেটাই সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে রোদ্দুরে কিংবা হাওয়ার মধ্যে একটু চাড়িয়ে দিলে সারা রাতের গায়ে দেওয়ার ফলে যে গন্ধটা হয় সেটা কেটে যায়। ঘুম থেকে উঠেই আমার বাসি ঘর আর বিছানাটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখনো পর্যন্ত মোছা হয়নি, তাই জন্য এখন একটু ঘরটা ভালোভাবে মুছে নেবো। সকালবেলা উঠে সারা ঘর বাড়ি না মুছলে ঠিক ঘরটা ফ্রেশ লাগে না। আর আমি না প্রত্যেক দিনই সিঁড়িগুলো মোছবার চেষ্টা করি। আমাদের সিঁড়িগুলো যেহেতু টাইলস পাতা নেই, প্লাস্টার করা, তাই জন্য প্রত্যেক দিন মুছলে ওই নোংরা ভাবটা আর থাকে না, আর সিঁড়িগুলো বেশ চকচক করে। এখন ওপরে শুধু ঘরটা মুছে নিয়ে এবার চলে যাব ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিয়ে এই যে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। কাল রাত্রিবেলা সুরজ বাজার থেকে পাউরুটি কিনে নিয়ে এসেছিল, আর আমি সেটার কথা বেমালুম ভুলে গেছিলাম। সকালবেলা তো কিছু না কিছু খেতে দিতেই হবে, তাই জন্য ভাবলাম বাটার দিয়ে পাউরুটিটা একটু সেকে দিই। আর এদিকে মাও আজকে রান্না বসিয়েই দিয়েছে, কারণ মাকে আজকে তাড়াতাড়ি ভাত খেয়ে নিতে হবে। মায়ের আজকে একটা ব্লাড টেস্ট আছে, সকালবেলা খালি পেটে একটা ব্লাড টেস্ট হয়েছে, আর 12টার মধ্যে ভাত খেয়ে আবার মাকে একটা ব্লাড টেস্ট করতে হবে। তাই জন্য মাই আজকে তাড়াতাড়ি স্নান সেরে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছে। এদিকে বাপি আজকে বাজার করে একটু দেরি করেই বাড়িতে ফিরেছে, তাই জন্য মায়ের যেহেতু চান হয়ে গেছিল, তাই আমি মাকে বললাম দাও মাছ মাংসটা ধুয়ে নি। কালকে রাত্রিবেলা আমরা একটু তন্দুরি বানিয়েছিলাম, সেই তন্দুরিটা খেয়ে আমার মেয়ের এবং তার দাদানের এত ভালো লেগেছে যে দাদান আজকে সকালবেলা আবার লেগ পিস কিনে নিয়ে এসছে। তো আজকে আর সেটা রান্না করব না, আজকে ধুয়ে ধায়ে ফ্রিজে রেখে দিচ্ছি, পরে করব। আর কিছুটা মাছও নিয়ে এসছে, মাছটাও ধুয়ে দিলাম, কিন্তু মাছ যিনি আজকে ছাড়িয়েছেন তিনি আজকে ভালো করে পরিষ্কার করে দেননি, আর মাছের আঁশগুলো তুলতে গিয়ে আমার আবার হাতও কেটে গেছে। আমাদের বাড়িতে কিন্তু আমার আর আমার শাশুড়ি মার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার আছে। আমরা যখন হাতের কাছে যেই কাজটা পাই তখন সেই কাজটাই করি। যেরকম আজ মা রান্নাটা করেছে, আর অন্যদিকে আজকে আমি মাকে একটু হাতে হাতে হেল্প করে দিয়েছি। আমাদের বাড়িতে আমার আর আমার শাশুড়ি মার খুব একটা ঝগড়া হয় না, আর আমরা ঝগড়া হতেও দিই না। আসলে আমি আর আমার শাশুড়ি মা দুজনেই মুখের সামনে কথা বলতে বেশি পছন্দ করি, আড়ালে গিয়ে দুজন দুজনকার বদনাম করলে তাতে অশান্তি হয় বেশি। তাই জন্য আমার কোনো রকম কিছু খারাপ লাগলে সেটাও আমি আমার শাশুড়ি মাকে মুখের সামনে বলি, ওনার কিছু খারাপ লাগলে সেটাও উনি আমার সামনেই বলে। এতে আমাদের দুজনকার ঝগড়ার সম্পর্ক থেকে বন্ধুত্বের সম্পর্কটাই বেশি। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। এদিকে আমি নিচের কাজ সেরে ওপরে চলে এসেছি। আমি নিজেও স্নান করে নিয়েছি, মেয়েকেও করিয়ে দিয়েছি। আর এখন এই যে আমার প্রত্যেক দিনের একই কাজ, আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা। আমি প্রত্যেক দিনই ড্রেসিং টেবিলটা গুছাই, আর আমার মেয়ের খেলনা ছেড়ে আমার সাজের জিনিসগুলোই বেশি পছন্দ হয়। এই যে এখন যেরকম আমি লিপ বামটা ইউজ করছি, ওকেও দেখুন ওই সেম জিনিস করতে হবে। এখন আমার মেয়ে, আমি দেখি যা যা সাজার জিনিস আমি ইউজ করি সেগুলো কখন কোথায় ইউজ করতে হয় সবটাই ও জানে। এবার মামামকে নিয়ে নিচে গিয়ে ওকে দুপুরবেলার খাবারটা খাইয়ে দেবো, আর আমি আরো কিছু ঘরের টুকটাক কাজ আছে সেগুলোও সেরে নেবো। আজকে না দুপুরবেলা ভাবছি ফ্রিজটা একটু পরিষ্কার করব। মাসে একটা দিন ফ্রিজটা একটু পরিষ্কার না করলে ফ্রিজের ভেতর দেখি একটু ফাঙ্গাস টাইপের লেগে যায়। এই যেরকম ফ্রিজটা এবারে অনেক দিন হয়ে গেছে পরিষ্কার হয়নি, ফ্রিজের এই পাল্লাটার গাটা পুরো নোংরা হয়ে গেছে। এই ফ্রিজটা কিন্তু আমাদের বহু বছর পুরনো একটা ফ্রিজ, এটা তো আমাদের ফেলে দেওয়ারই কথা। তারপরে যখন এই ফ্রিজটা দেখলাম চালুই আছে, তাই জন্য আর ফেলিনি। এটা আমার বিয়ের সময় আমার বাবা আমাদের গিফট করেছিল, তারপর থেকেই এটা আমাদের ইউজ হচ্ছে। কিন্তু আজ যখন এই ফ্রিজটা আমার দরকারে লাগে তখন মনে হয় ভাগ্যিস ওটা দিয়ে দিইনি, তা না হলে ওপরে আমাকে আবার একটা ফ্রিজ কিনতে হতো। আমি ভেবেছিলাম কলিন দিয়ে ওপর পরিষ্কার করে নেবো, কিন্তু তারপরে দেখলাম ফ্রিজের গায়ের এই গার্ডারটাতে খুব বেশি নোংরা হয়েছে, তাই জন্য ব্রাশের মধ্যে একটুখানি মাজন নিয়ে
সেটাই একটু রগড়ে দিচ্ছিলাম, আর কত নোংরা বেরোচ্ছিল। আর ফ্রিজ পরিষ্কার করতে করতে কখন যে ফোনটা সুইচ অফ হয়ে গেছিল বুঝতে পারিনি। তারপরেই এখন আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। এখন ঘড়িতে প্রায় 8টা বাজে। নিচে রান্না বান্না সব করে চলে এসেছি ওপরে, গাটা ধুয়ে ফ্রেশও হয়ে গেছি। আজকে না ভেবেছি আলমারিটা একটুখানি গুছাবো। মামামের দিকের আলমারিটা একদম মেসি হয়ে আছে। ওর ছোট ছোট জামা কাপড় প্রত্যেক দিন এটা ওটা বার করে পরাই, আর ওর ছোট ছোট জামা কাপড়গুলো বড্ড এলোমেলো হয়ে যায়। অনলাইন থেকে না জামা কাপড় গুছিয়ে রাখার জন্য অনেক দিন থেকেই আমি ব্যাগ কিনি। সেই ব্যাগগুলোর ভেতরে বেশ সুন্দর করে পাট করে জামা কাপড় গুছিয়ে রাখা যায়। ওর যেহেতু ছোট ছোট জামা, তাই জন্য তো আরো বেশি ভালো সুবিধা হয় আমার। ওর অনেকগুলো জামাই বেশ পুরনোও হয়ে গেছে, আর বেশ কিছু জামা কাপড় ছিঁড়ে গেছে। সেই সব জামাগুলোকে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আমি না মামামের ছোটবেলা থেকে আজ পর্যন্ত যা যা জামা পুরনো হয়ে গেছে সেই সব জামা কাউকে দিইনি, রেখে দিয়েছি। ও একটুখানি বড় হলে ওকে পরে দেখাতে পারবো। যাই হোক, আজকের দিনটা এরকম ভাবেই শেষ হলো। আজকের ভিডিও এইটুকুনি। আমি না অনেক দিন ধরেই লক্ষ্য করছি অনেকেই আমার ভিডিও দেখছেন, তবে তারা কমেন্ট করেন না। যদি আপনারা একটু কমেন্ট করে বলেন আমার ভিডিও কেমন হচ্ছে কিংবা আপনারা কোথা থেকে দেখছেন, আমার খুব ভালো লাগবে।